দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন যেটা একেবারে সমাগত, আর ঠিক এই সময় দাঁড়িয়ে তোমাদের জন্য একটা বিশেষ উপস্থাপনা আজকে নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদেরকে দেখাতে চলেছি এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটা নমুনা প্রশ্নপত্র, যেটা ভূগোল বিষয়ের ওপরে। এটা তোমরা হয়তো থাম্বনেল দেখেও বুঝে গেছো। তারপরে তোমাদেরকে এই নমুনা প্রশ্নপত্রটা দেখিয়ে দিচ্ছি। এবারে সেখান থেকে তোমরা তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন হবে সেই সম্পর্কে। এর আগে চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের বিভিন্ন সাবজেক্টের জন্য প্রথম পার্বিক মূল্যায়নের বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়েছে। আশা করছি তোমরা সেগুলো দেখে নিয়েছো। যদি এখনো না দেখে থাকো, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে অতি অবশ্যই দেখে নেবে প্রত্যেকটা বিষয়ের প্রথম ইউনিট টেস্টের সাজেশন। তাহলে এখন চলে যাই সরাসরি আজকের উপস্থাপনার মূল বিষয়বস্তুতে, অর্থাৎ ভূগোল বিষয়ের প্রথম ইউনিট টেস্টের যে নমুনা প্রশ্নপত্র সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্রশ্ন বা শূন্যস্থান যেগুলো রয়েছে সেগুলোর উত্তরও তোমাদের জানিয়ে দেবো। দেখে নাও প্রশ্ন এবং উত্তরগুলো আমি বলার আগে তোমরা করার চেষ্টা করবে, তারপর আমি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা উত্তরটা মিলিয়ে নেবে। তাহলে অলরেডি কিন্তু তোমাদের এটা তৈরিও হয়ে যাবে। চলো আর সময় নষ্ট নয়, সরাসরি আমরা চলে যাই প্রশ্নে। এখন তোমরা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা দেখে নাও। প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের এটা প্রশ্ন, যেখানে 40 নম্বরের প্রশ্ন, টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমেই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সেখানে 10টা করতে বলা হয়েছে, প্রত্যেকটির মান 1 করে, তাই মোট হচ্ছে 10 নম্বর। প্রথম প্রশ্ন, দুটি নদী অববাহিকা মধ্যবর্তী উচ্চভূমি হলো। এখানে অপশানগুলো তোমরা দেখে নাও, নদীমঞ্চ, জলবিভাজিকা, স্বাভাবিক ভাঁজ আর দোয়াব। তাহলে এর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা অতি অবশ্যই হচ্ছে জলবিভাজিকা। পরের প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে। অপশান দেখো, ক্রেভাস, সার্ক, নুনাটাক, অ্যারেট। অবশ্যই এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ক্রেভাস। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলে। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে শর্টস। চলে যাচ্ছি পরের প্রশ্নে, অর্থাৎ ঘ দাগের প্রশ্নে। সেখানে কি বলা হচ্ছে, শিবালিক ও অবহিমালয়ের মধ্যের উপত্যকাকে বলে। যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে দুন। এরপরে গঙ্গার সাথে যমুনার সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত, এটা হবে এলাহাবাদ। পরের প্রশ্ন, কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী? এটার সঠিক উত্তর অতি অবশ্যই হবে তামিলনাড়ু। চলে যাচ্ছি পরের প্রশ্নে, দেখো কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। অপশানগুলো দেখে নাও, তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড আর ঝাড়খণ্ড। এর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী কোনটি? অবশ্যই নর্মদা। পরের প্রশ্ন, যে প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায়? অপশানগুলো দেখে নাও, সঠিক উত্তর অবরোহণ। পরের প্রশ্ন, সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে। অবশ্যই হচ্ছে স্তরায়িত গ্রাবরেখা। এবার 2 দাগে দেখো, এখানে বলা হয়েছে ঠিক বাক্যটির পাশে সু এবং ভুল বাক্যটির পাশে অসু লেখো। 5টা করতে বলা হয়েছে, প্রত্যেকটার মান 1 করে, মানে মোট 5। প্রথমেই বলা হয়েছে হিমরেখার ওপরে নদীর কাজ শুরু। এবার তাহলে এটা সঠিক হলে তোমাকে সু লিখতে হবে, ভুল হলে অসু লিখতে হবে। তাহলে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো আমি বলার আগে। হিমরেখার ওপরে নদীর কাজ শুরু, তাহলে এটা কি হবে? এটা ভুল হবে। হিমরেখার ওপরে নদীর কাজ শুরু, এটার উত্তর হবে ভুল, তাই আমরা লিখবো অসু। এরপরে এসকার হিমবাহ জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ, এটা হবে শুদ্ধ, তাই সু লিখবো। এরপরে শিব বালিয়াড়ির 2টি শিং থাকে, এটা হবে অসু। এরপরে আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা একেবারেই ভুল, কারণ এটা প্রাচীন ভঙ্গিল পর্বত, তাই আমরা লিখবো অসু। এরপরে ওঙ্গা দাগে দেখো, পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকটি হলো পলঘাট, তাহলে এটাও হবে শুদ্ধ, সুতরাং সু। এরপরে 3 দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, দেশ রাজ্যে ভারতের সর্বাধিক বন্যা হয়, এটার উত্তর আশা করছি তোমাদের জানা আছে। আমি বলার আগে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এটা সঠিক উত্তর হবে অসম। অসম রাজ্যে ভারতের সর্বাধিক বন্যা হয়। চলে যাচ্ছি পরেরটা, অরুণাচলে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, এটা হবে ডিহং। পরের প্রশ্ন, ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে খাঁড়ি বলে। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন JW পাওয়েল। পরের প্রশ্ন, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে বলে ড্যাশ, এটা হচ্ছে এরিটি। এরপরে 4 দাগে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, প্রত্যেকটার মান 2 করে, 5টা করতে হবে, সুতরাং 10। পরে প্রথম প্রশ্নই আছে, অগ্নিভবন কাকে বলে?
এরপরে গ্রেট গ্রিন ওয়াল বলতে কি বোঝো, তারপরে আছে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি, পরের প্রশ্ন মরুস্থলী কি, তারপরে বহুমুখী নদী পরিকল্পনার দুটি উদ্দেশ্য লেখো। এই যে প্রশ্নগুলো আশা করছি তোমাদের প্রত্যেকে তৈরি হয়ে গেছে। যদি কারোর কোনোটার উত্তর প্রয়োজন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের কমেন্টের ভিত্তিতে এই প্রশ্নগুলোর উত্তরও জানিয়ে দেবো। এরপরে 5-এর দাগে দেখো আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেটা তোমাদের আছে প্রাকৃতিক পোর্শন থেকে। দুটো প্রশ্ন দেওয়া আছে, একটা করতে হবে, সেটা 5 নম্বরের। আবার 6-এর দাগেও দুটো প্রশ্ন আছে, একটা করতে হবে যেটা তোমাদের আঞ্চলিক পোর্শন থেকে, সেটাও 5 নম্বরের। প্রশ্নগুলো কি আছে, প্রথমেই আছে নদী ক্ষয়কার্যের গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই ছবিগুলো ভালো করে করবে। আর পরের প্রশ্ন আছে জুইগ্যান ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য করো। পার্থক্যের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে 3টে কলাম করে পার্থক্য করতে। প্রথমে পার্থক্যের বিষয়, তারপরে যে দুটোর মধ্যে বলেছে সেই দুটোর মধ্যে পার্থক্য নির্দেশ করতে। তাহলে পার্থক্যের বিষয়গুলো মাথায় রাখলেই হবে, বাকিটা খুব সহজেই করে ফেলতে পারবে। এরপরে আছে পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে তুলনা করো, এটাও পার্থক্য, তাই এটাও অতি অবশ্যই ভালো করে দেখে রাখবে। আর ওই একই কথাই বলে দিলাম, 3টে কলাম করে করার চেষ্টা করবে। আর তারপরের প্রশ্ন আছে ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলগুলি আলোচনা করো। এই হচ্ছে টোটাল প্রশ্ন। তো এই 5 নম্বরের প্রশ্নগুলোর উত্তরও যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তোমাদের যে চাহিদা সেই অনুযায়ী পরবর্তী উপস্থাপনা সেটা নিয়ে চলে আসবো। আর এগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে আগে থেকেই করে দেওয়া আছে, তোমরা একটু চ্যানেল ভিজিট করে সেটাও দেখে নেবে। আর এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা আরও পেতে চাইলে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো। আগামীতে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আসতে চলেছে, তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। প্রত্যেকের পরীক্ষার জন্য প্রস্তুতি খুব ভালো হোক, এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম।